দেখো এখন বাজে 12টা 15। আমি সব কাজকর্ম করে মানে ঠাকুরের বাসন ধুয়ে আমি এই যে আমার সোনাকে ঘুম পাড়াতে এসেছি। যেহেতু আজকে ও জন্ম হয়েছিল সেই জন্য আমি আজকে ওকে 12টার পরে ঘুম পাড়াই। সব কিছু নিয়ম সত্যি বলতে আমি মানতে পারি না, যতটুকু পারি আমি চেষ্টা করি, মানে মন থেকে করার চেষ্টা করি। তাই এখন আমি ওকে ঘুম পাড়াবো, একটু আদর করবো, গান শোনাবো, তারপরে ঘুম পাড়াবো। চলো সবাইকে গুড নাইট। দেখো বন্ধুরা, এখন 12টা 18 বাজে। আমার গোপু সোনা এখনও ঘুমায়নি, যেহেতু আজকে রাত্রির 12টার পরে ওকে ঘুম পাড়াতে হয়, সেই জন্য আমি বাড়ির কাজকর্মগুলো সব করে নিয়েছি। মানে ওর যে কালকের বাসনপত্র সাকুরে সব মেজে টেজে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে তারপরে আমি এখন ওকে ঘুম পাড়াতে এসেছি। সবাই ঘুমাচ্ছে, তাই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি, বুঝেছো? দেখো আমার সোনাকে কেমন লাগছে জানিও। অঙ্গরাজটা ওর কেমন হয়েছে, ওকে একটা ওর মিমি করে দিয়েছে অঙ্গরাজটা। আমি যেহেতু করতে পারবো না, আমার একটু অসুবিধা ছিল, তাই জন্য। চলো আমার গোপু সোনার হ্যাপি বার্থডে, সবাই ওকে উইশ করে দিও। ওর হ্যাপি বার্থডেটা যেন খুব ভালো কাটে। এখন আমার সোনাকে আমি একটু গান শুনিয়ে আদর করে তারপরে ঘুম পাড়াবো। ওকে প্রতিদিন ওর দিদিয়া ঘুম পাড়ায়, আমি মাঝে মাঝে আমিও পাড়াই, কিন্তু বেশিরভাগ দিদিয়া পাড়ায় রাই। তাই জন্য আজকে আমি ওকে একটু ভালো করে গান শুনিয়ে আদর করে রাইকে বলেছি বাড়াবো। ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। যে আমার সোনার বিছানা, এখানে কোল বালিশ, এটা মাথার বালিশ, এখানে ব্ল্যাঙ্কেট, যেহেতু এসি চলবে তাই ওকে ব্ল্যাঙ্কেটে গায়ে দিয়ে ঘুম পাড়াবো। চলো আমার গোপু সোনাকে কেমন লাগছে জানিও, সবাইকে হ্যাপি বার্থডে বলে দিও। বাই, গুড নাইট।